অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খান রয়েছেন। বৈঠকে 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে অধ্যাপক ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন। এতে সম্মত হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিমা মুর্শেদ বিবিসিকে জানিয়েছেন, মিস্টার ইউনূস এখন প্যারিসে রয়েছেন, খুব শীঘ্রই তিনি ঢাকায় ফিরবেন। অন্তর্বর্তী সরকারের রূপরেখা কী হবে এ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি দলের আলোচনা চলছে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। সন্ধ্যা 6টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে যান। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই বৈঠক। শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক তানজিম উদ্দিন খান রয়েছেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন। এ বৈঠকে 3 বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মিস্টার ইসলাম। এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করলে তিনি তাতে সম্মতি প্রদান করেন। আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। বাংলাদেশে এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী নিহত হয়, হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই গতকালকে বিরোধী দল এবং রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানদের বৈঠকে সকল বিরোধী দলীয় নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেনাপ্রধান বলেছেন যত অন্যায় নির্যাতন হয়েছে সকল অন্যায়ের বিচার করা হবে বাংলাদেশে। এম এ কাইয়ুম, কি নিউজ, যুক্তরাজ্য।